রায়দিঘিতে একটা হাই মাদ্রাসার ভোট ছিল, ছটায় আইএসএফ জিতছিল। এই জায়গায় প্রশাসনকে সঙ্গে নিয়ে লাস্ট রাউন্ডে গণনা কেন্দ্র থেকে বিরোধীদের বার করে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয় যে আমরা জিতে গেছি। কি বলবেন? তো হোনাই থা। মা যদি খারাপ হয়, মায়ের চরিত্র যদি খারাপ হয়, মা যদি 14টা লোকের পাশে শোয়, তা বাচ্চা কেমন হবে? হরেক মাল পাঁচ শিখে তো, হরেক মাল পাঁচ শিখে তো। তৃণমূলেও তো হরেক মাল পাঁচ শিখে, হাম কি সে কম নেই। একটা মাদ্রাসা, যে মাদ্রাসা ইসলামিক শিক্ষা হবে, যে মাদ্রাসায় আধুনিক শিক্ষা হবে, যে মাদ্রাসা থেকে আলেম ওলেমা বেরোবে, সেখানেও তৃণমূলের দাদাগিরি। আর এই ইলেকশনে জিতলে অভিভাবক সমিতি, মাদ্রাসায় ইলেকশন কেন হয়? অভিভাবকরাই ভোট দেয়, গার্জিয়ানরা ভোট দেয়, ছাত্রছাত্রীদের গার্জিয়ানরা ভোট দেয়। এখানে কোনো চিহ্ন থাকে না, এটা বিনা সিম্বলে ভোট হয়। সেখানেও হারছে দেখলে করে ছুটে চলে যায় তৃণমূল। অর্থাৎ দাদাগিরিতে, পঞ্চায়েত নির্বাচনে দাদাগিরি করবে কে? তৃণমূল। লোকসভা নির্বাচনে দাদাগিরি করবে কে? তৃণমূল। এমএলএ ইলেকশনে দাদাগিরি করবে কে? তৃণমূল। এই কারণেই তো লোকসভায় ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্রে আজকে আমার হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে। বাচ্চাও সাধু বাবা বলতে পথ পাচ্ছে না। অর্থাৎ 1 পো দুধে 7 পো পানি, তবু মমতা বুবুর দলে দুধে টানাটানি। এই যে বিরোধী যারা আইএসএফ ছিল প্রার্থী, তাদেরকে মেরেছে কারা জানেন? পঞ্চায়েত প্রধানের ভাসুর, পঞ্চায়েত প্রধানের স্বামী এবং এলাকার তৃণমূলের ব্লক সভাপতি, তারাই মেরেছে এবং পুলিশ প্রশাসনের সামনেই করেছে। পুলিশ প্রশাসন নীরব দর্শক। আরে পুলিশ, বাংলার পুলিশ এককালে আমাদের গর্ব ছিল, কলকাতা পুলিশ এককালে আমাদের গর্ব ছিল। সেই পুলিশকে লাউ গাছ বানিয়ে দিয়েছে, সেই পুলিশকে হেলে সাপ বানিয়ে দিয়েছে, সেই পুলিশকে ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে। আজকালকার পুলিশগুলো আজকে কলকাতার বুকে তৃণমূলের হুলিগান ঢুকলে পুলিশ খাতা দিয়ে মাথা ঢাকে। অর্থাৎ শাহজাহানকে যখন ইডি সিবিআই ধরতে গেল, ইডি সিবিআইয়ের গায়ে হাত দিল, পুলিশ কেস করলো না। আপনি আনিস খানকে মেরে খুন করে গায়েব করে দিল, পুলিশই গায়েব করে দিল তৃণমূলের কথায়, আজও বিচার পেল। আমি আসিফ শাহ, মথুরাপুর 1 নম্বর ব্লক সভাপতি। সমস্ত প্রক্রিয়াটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার, মানুষ ভোট দিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ থাকা আছে। সেই আমরা মহামান্য আদালতের কাছে একটাই আবেদন নিয়ে এসেছি, আমরা সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হোক এবং সিসিটিভি ফুটেজকে আমরা হাতিয়ার বানিয়ে আমরা এটা আদালতের কাছে এইটাই দরখাস্ত যে সিসিটিভি ফুটেজটা সংরক্ষিত হোক এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে আমাদের মহামান্য আদালত বিচার প্রক্রিয়ায় নিয়ে আসুন। এই যে লুট, এই লুটে ভোট লুট বা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত করেছে যেসব নেতৃত্ব দিয়ে, তাদের নাম আমি আপনাদের সামনে বলছি। এই আক্রমণকারী ব্যক্তিদের মধ্যে প্রধান হচ্ছে গিয়ে জিয়াদ আলী পুরকাইত, প্রধান আবাদ ভগবানপুর অঞ্চল, মথুরাপুর 1 ব্লক। মোজাফফর হোসেন খান উপপ্রধান, ঢোলা অঞ্চল, হচ্ছে কুলপি ব্লকের মধ্যে, ঢোলা ওর গাই আর কি, শঙ্করপুর অঞ্চলের গাই। ওরাই ওখানে ঢুকেছে, প্রশাসনের সহযোগিতায় ঢুকেছে। আমিন উদ্দিন মোল্লা উপপ্রধান, শঙ্করপুর অঞ্চল। সুলতান মীর প্রধানের স্বামীর বড় ভাই, অর্থাৎ প্রধানের ভাসুর, সে এই অন্যায় কাজে প্রত্যক্ষভাবে যুক্ত। জহির হোসেন সাহা প্রাইমারি শিক্ষক,
এর বাড়ি হচ্ছে দক্ষিণ বিরামপুর শঙ্করপুর অঞ্চলে। দুজন শিক্ষক মদ্যপ অবস্থায় এই কাজ মানে কি বলবো সরাসরি যুক্ত হয়েছে, এটা আমাদের কাছে খুবই মানে দুর্ভাগ্যজনক। নুরুজ্জাহা মীর এও প্রাইমারি শিক্ষক, আর আব্দুস সালাম সাহা টিএমসি শঙ্করপুর অঞ্চলের সভাপতি। জিয়াউর রহমান হালদার, এর ডাকনাম হচ্ছে বুটুন, এ হচ্ছে শঙ্করপুর অঞ্চলে মথুরাপুর 1 পঞ্চায়েত সমিতির সদস্য, জেতা সদস্য তৃণমূলের। আলাউদ্দিন মোল্লা, একে ভাড়া করে আনা হয়েছে গঙ্গাধরপুর অঞ্চল পাথর প্রতিমা ব্লক থেকে, এ হচ্ছে কুখ্যাত গুন্ডা। আর হচ্ছে গিয়ে মানবেন্দ্র বাবু, যে স্পটে থেকে টোটালটাই মানবেন্দ্র বাবু এবং আইসি দেবাশিস রায় ঢোলা থানা, এদের নেতৃত্বে টোটাল এই যাদের নাম বললাম এরাই তাণ্ডব চালিয়েছে এবং সবাইকে মারধর লুটপাট করে পুরো গণনা কেন্দ্রে সার্টিফিকেট জোর করে আইএসএফ জেতা সত্ত্বেও জোর করে লিখিয়ে নিয়েছে। সে তো ভাঙড়ে আপনারা জিতেছেন, সে তো জোর করে লিখিয়ে নিয়েছে, তাহলে এর গোটা ট্যাক্সের পয়সায় ভোট করে লাভ কি? গোটা রাজ্যে এই ধরনের প্রহসন চলছে, কিন্তু যেটা আমাদের কাছে আশার বাণী, আমরা যেটা মানে মনে মনে যেটা আর কি পাচ্ছি আর কি, সাহস পাচ্ছি যে দিদিমণি বলল না এখানে মানে ওয়াকাপের লড়াই দিল্লি গিয়ে করুন, মানুষ তার জবাব কিন্তু এই মানে দিতে শুরু করেছে। আমরা সেটাই হাই মাদ্রাসার ভোটে দেখতে পাচ্ছি, 6টায় 6টা মানুষ কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এখানে এক একটা সিটে 60-70টা ভোটে জেতা মানে স্কুল ভোটে যাতাই ব্যাপার নয়। মানুষ কিন্তু খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে যে আপনি দিল্লি আমাদের যেতে বলছেন, আপনাকে এখানে আমরা বুঝিয়ে দেবো যে কোথায় কে যাবে আগামী দিনে। তার প্রমাণ কিন্তু এই ভোটের মাধ্যমে, সামান্য একটা মাদ্রাসা ভোটের মাধ্যমে তারা প্রমাণ দিয়ে দিয়েছে। আর এই যে শাসক দলের যে চক্রান্ত, এই চক্রান্ত পুরো ফাঁস করে দিয়েছে। আপনি যেটা বললেন সম্পূর্ণ রিগিং, মারধর, সমস্ত অকর্ম এই মাদ্রাসা ভোটে হয়েছে, তার বিরুদ্ধে আপনারা আইনে কি ব্যবস্থা নিচ্ছেন? আইনে ব্যবস্থা তো অবশ্যই নিচ্ছি আমরা। আমাদের যেখানে যেখানে কমপ্লেন জানানো, সেই কমপ্লেন সব জায়গায় আমরা করেছি, তার ডকুমেন্টস সব এক জায়গায় হচ্ছে, নিয়ে আমরা হাইকোর্ট করব, তার পুরোপুরি প্রস্তুতি আমাদের চলছে। আজ না হলে কালের মধ্যে আমরা হাইকোর্টে এটা সাবমিট করব। হ্যাঁ, আমরা অলরেডি লিখিত জানিয়েছি, সিসিটিভি ফুটেজ অবশ্যই নির্বাচনে থাকা উচিত আছে আমরা আশা করছি, এবং সেটা প্রিজার্ভ করার জন্য আমরা আবেদন করেছি, লিখিত চিঠি দিয়েছি। হাইকোর্ট সেটা নিশ্চয়ই পর্যবেক্ষণ করবে, কি ধরনের অত্যাচার ওখানে হয়েছে, কিভাবে লুটপাট হয়েছে, টোটালটাই ক্যামেরা বন্দি আছে।